দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। 18 অক্টোবর কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে শান্তি সংলাপ, যেখানে দুই দেশের সরকারি প্রতিনিধিরা অংশ নেবেন। সংলাপ চলাকালীন সময় পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে বলে জানা গেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রয়টার্স জানায়, পাকিস্তানের প্রতিনিধি দল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে, আর আফগান প্রতিনিধিরা পৌঁছাবেন আজই। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিনিধি দল শনিবার দোহার উদ্দেশ্যে রওনা হবে। 2021 সালে তালেবান সরকার কাবুল দখল করার পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হতে থাকে। এর মূল কারণ পাকিস্তানি তালেবানপন্থী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান, যাদের পাকিস্তান বহু আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে তালেবান সরকার ক্ষমতায় আসার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে ওঠে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও মদদ দিচ্ছে, যদিও কাবুল তা অস্বীকার করেছে। গত 9 অক্টোবর কাবুলে বিমান হামলায় টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ নিহত হন। এর 2 দিন পর সীমান্তে শুরু হয় তীব্র সংঘর্ষ, যেখানে প্রাণ হারান 2 শতাধিক আফগান ও 23 পাকিস্তানি সেনা। সংঘাত থামাতে 15 অক্টোবর থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখন নতুন করে বর্ধিত মেয়াদে কার্যকর হয়েছে। জানাতুনকু, দেশ রূপান্তর।